এই চিত্র সীতাকুণ্ডের সৈয়দপুর এলাকার। উপজেলার আরও অনেক সড়কের দশা এমনই বেহাল, লাগেনি উন্নয়নের ছোঁয়া। চট্টগ্রাম মহানগরীর উপকণ্ঠে গুরুত্বপূর্ণ অঞ্চল হলেও সীতাকুণ্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় হতাশ এলাকার মানুষ। অনেক সমস্যা, এখানে তেমন কিছু নাই, কিছু হয় নাই। বেরিবানার দরকার আছে, রাস্তার দরকার আছে, মনে করেন ইন্ডাস্ট্রির দরকার আছে, আমাদের যেন কর্মসংস্থান হয় এটার দরকার আছে। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের দরকার, ভালো শিক্ষক দরকার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষে বিস্তীর্ণ সমুদ্র উপকূল জুড়ে গড়ে উঠেছে জাহাজ ভাঙা শিল্প। সীতাকুণ্ডে রয়েছে ছোট বড় কয়েকশো কলকারখানা, কিন্তু কার্যকর উদ্যোগ আর সঠিক পরিকল্পনার অভাবে কাজে লাগানো যায়নি শিল্পাঞ্চলের সম্ভাবনা। আর ভোটের মাঠে এই ইস্যুটিকেই কাজে লাগাচ্ছেন চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী ইসাক চৌধুরী। ছোট ভাই বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী কারাবন্দী থাকায় প্রার্থী হয়েছেন তিনি। ১০ বছর ধরে সীতাকুণ্ড অবহেলিত বলে দাবি তার। কোন কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের দৃষ্টিতে নাই। আমরা এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। একদিকে সীতাকুণ্ডে উন্নয়ন বঞ্চনার অভিযোগ, অন্যদিকে দলের বড় একটি অংশের বিরোধিতায় বিপাকে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম। যখন ক্ষমতা ছিল তখনও তাদের উন্নয়নের কি আছে? দীর্ঘ ৩০ বছর দাবি আমাদের যে বাঁশবাড়ি আকিলপুর বেরিবাঁধ, সেটাও ওনারা করতে পারে নাই। সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম ৪ আসনে মোট ভোটার প্রায় ৩,৯৩,০০০। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।